এদিক দিয়ে যাব। এই যে দেখুন এখানে ধানের বাম্পার ফলন, রাস্তাটা কি ভাল লাগছে। এদিকে ভুট্টা কোনটা খোলা, ওয়াও! এখানে দেখুন কত মানুষ বট বৃক্ষের ছায়ার তলে আশ্রয় নিয়েছেন। রোদের তাপমাত্রা বৃষ্টির পরে কিছুটা কমেছে, একবারে যে অনেকটা কমেছে বিষয়টা এমন না। আর পুরোনো গাছ আসলে যদি বলি আহ পদ্মার চরে ওই রকম ভাবে আসলে নেই। আমি একটু সামনে যাব একটা বাড়িতে, এই ভদ্রলোকের নাম আওলাদ, সেই বাড়িটায় যাব। কিন্তু আমি আসলে জানি না ওখানে কি অবস্থা। এই বাজারের নাম কি? গঙ্গা দর্দি। আচ্ছা, গঙ্গা দর্দি বাজার, এটা হরিরামপুরে থানার আওতায় অবস্থান এটার। আমি আওলাদ আওলাদ আঙ্কেলের বাড়ি কি সামনে বাম দিক দিয়ে? আওলাদ, আচ্ছা। আমি আগেই যাব নাকি এখানে কিছু জিনিস ক্রয় করে নিয়ে যাবো? আমি একটু দেখি। যাবো গঙ্গানদী বাজার, যেহেতু আমি গেস্ট হিসেবে যাব ওখানে, দেখি আমি। দর্শক, আমি যে বাড়িতে যাব এই বাড়িতেই এই ক্যারি দুটি ছোট বাচ্চা আছে। আমি আগেও গেছিলাম, আজকেও যাব। সামনে ওনার বাড়ি অবশ্য। আর এখানে মুরগির দোকান আছে দেখা যায়, এই যেখান দিয়ে, এই বাম দিক দিয়ে চলে যাব। এই যে এখান দিয়ে বাড়িটা, ভীষণ ভালো লাগতেছে এই জায়গাটা আসলে। আমি এখানে একটু বিরতি নিব, যাত্রা বিরতি, আওলাদ আঙ্কেলের বাড়িতে। আসলে কোন বাড়িটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আমি কত দূর আসলে গেছিলাম এইখানে, এই বাড়িতে, না আর একটু সামনে। এই বাড়িটা মনে হয় না, আর একটু সামনে মনে হয়। হ্যাঁ, একটু সামনে, ওরে আল্লাহ, হ্যাঁ এই বাড়িতে সম্ভবত। এই যে ভাল লাগতেছে এখানে না? হ্যাঁ, এই বাড়িতে আসছিলাম, আমার ঠিক মনে আছে। আমি এই বাড়িতে আজকে জানবো, যেখানে এই বাড়ির উদ্দেশ্যেই আসছিলাম আমি এর আগে। আমি একটু মনে আছে এই ঘরটা, আর হলো এই বাড়িটা, এই দুইটা বাড়ি। এখানে একটু রেস্ট নিব। দেখে তো সোলার প্যানেল, ও না, এখানে বিদ্যুৎ আছে দেখতে পাচ্ছি এখানে। দর্শক, আমি মধ্যস্থ ভোগী যদি বলি, দুপুরের যে অংশটা এই বাড়িতে আসলে রেস্ট নিয়েছি, খাবারটাও এই বাড়িতে হয়েছে। এটা আমি এখান থেকে আরো অন্যদিকে যাব, আপনাদের আরো কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করব, আপনাদের দেখাবো। আর আরেকটা জিনিস যদি আপনাদের দেখাই, একটা ছোট্ট বাচ্চার সাথে একটু কথা বলবো। আসলে ও বুবা, কথা বলতে পারে না, ওর অনুভূতিটা আসলে কেমন আল্লাহই ভালো জানে। তুমি ভালো থাকো, ও আস্তে আস্তে বড় হবে। একটা ছেলে যদি, ছোট বাচ্চা কথা বলতে না পারে, তার যে অনুভূতিটা। তার মা কোথায়? ওর মা তো চাকরি করে। তার বেড়ে ওঠার যে অনুভূতিটা শৈশবে, সেটা সে কিভাবে তার সাথে শেয়ার করবে? আসলে আমার, ওকে দেখে খুব খারাপ লাগছে জিনিসটা। ও ভালো থাকুক, সবাই দোয়া করবেন। ওকে খুব দেখার। দর্শক, দুপুরের মধ্যাহ্ন বোস শেষ করে এই পদ্মাচরের অতিথি আপ্যায়ন গ্রহণ করার পরে সেই বাড়ি থেকে বের হলাম। এটা গঙ্গাদর্দি, হরিরামপুর। এখানে সৌন্দর্য আসলে চোখে লেগে থাকার মতোই। আমরা যদি আরো গ্রামের ৩০ বছর আগের যে রাস্তাগুলো ছিল, পাকা হয়নি, শক্ত মাটির যে রাস্তাগুলো, সেগুলো এক ধরনের পাকা রাস্তা সমতুল্য ছিল, কিন্তু বৃষ্টি আসলে সেগুলো কাদামাখা থাকতো। সেই রকম পথ ধরেই এগোতে থাকলাম আমি সামনের দিকে।
আমার আসলে উদ্দেশ্য ছিল আমি পুরো চরটা ঘুরে দেখব। বাম দিকে একটা রাস্তা চলে গেছে, আমি চলে যাব সোজা। তো সেইটার পরিপ্রেক্ষিতে সামনের দিকে আগাচ্ছি আর সৌন্দর্য উপভোগ করছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে প্রত্যেকটা সবজি উৎপাদন হয়, প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু, বিভিন্ন ফসল যেগুলো আমরা অতীতে হারিয়ে ফেলেছি সেই ফসলগুলো। কারণ আমি বিভিন্ন সময় ভিডিওতে বলে থাকি আপনাদের মাঝে যে পদ্মা চরটা জেগে ওঠা একটা স্তম্ভ, যেটা মহান রব্বুল আল্লাহ পাকের নিদর্শন। সেই অবস্থান থেকে যদি বলি ভুল হবে না। এর জন্যই আসলে এই জায়গাগুলো ভীষণ ভালো লাগে। দেখতে থাকুন, সামনে আপনাদের নিয়ে ক্যামেরা লেন্সের মাধ্যমে আগাবো। কোন দিকে যাব? রাস্তা কোন দিক দিয়ে? সামনে কি? এই রাস্তায় ব্রিজ আর এই সামনে এই যে নিচের কাছে যাও। না না, আমি ওই যে এই দিকে ভগবান চর যাব। এই জায়গা দিয়ে এখান দিয়ে কি তাহলে? রাস্তাতে যাবেন। এখান দিয়ে যাওয়া যায় না? এই জায়গাতে তো ব্রিজ ভাঙা। ও, ব্রিজ ভাঙা। এই জায়গাটা এখানে একটা ব্রিজ আছে তাহলে? আচ্ছা, দেখে আসি একটু। তারপরে যেতে হবে এদিক দিয়ে না? জানেন যে রাস্তা আমি ভগবান চর থেকে নতুন বাজার হাটে যাব, মানে দেখতে দেখতে যাব, ঘোরার জন্য আসছে আর কি। নতুন হাট এই সাইডে হয়তো ওই সাইডে ভগবান চর দিয়ে ঘুরে তারপরে ওদিকে যাব। সব জায়গায় যাওয়া যায় কষ্ট ধন্যবাদ। যাক দর্শক, ওনার কাছ থেকে লোকেশন নেওয়ার পরে আমি একটু ডান দিকে চলে গেলাম এখানের দৃশ্যটা দেখার জন্য, যেটা আমি সত্যি প্রস্তুত ছিলাম না এরকম একটা দৃশ্য দেখার জন্য। এত সুন্দর জায়গাটা, পুরো মনে হচ্ছিল যে ইউরোপ কান্ট্রির সেই বড় বড় যে কৃষি জমি, ঠিক এইরকম অবস্থান। আজকের মতো এ পর্যন্তই। সকলেই সকলের অবস্থান থেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।